আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি। এসা পর্যন্ত মির্জা আব্বাসে বদনাম করো। আল্লাহ মির্জা আব্বাস, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে। মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা! ঢাকা রিয়েল লাইফ টম অ্যান্ড জেরি। আমি আরজে রাফি জানাচ্ছি এক বিনোদনমূলক নির্বাচনী রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশের সবচেয়ে আলোচিত আসন এবং নির্বাচনের ৮০% মজা দিচ্ছে ঢাকা ৮ আসন। এখানে রাজনীতি নয়, চলছে একেবারে রিয়েল লাইফ টম অ্যান্ড জেরি। একদিকে আছেন বিএনপির মির্জা আব্বাস, অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি, যার মুখ যেন মাইক না, ২৪ ঘন্টার ব্রেকিং নিউজ। মির্জা আব্বাস প্রথমে মুখ খুলতে না চাইলেও পাটোয়ারি এমনভাবে মুখ খুলিয়ে ছাড়ছে, যারে পায় তারই বলে মির্জা আব্বাস চাঁদাবাজ। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। ইভেন গেম থেকে শুরু করে চান্দা.com সব খুলে ফেলছে পাটোয়ারি সাহেব। এদিকে মির্জা আব্বাস বলছেন উত্তেজনার বয়স চলে গেছে, নইলে কোলাকুলি হয়ে যেত। আরও বলেন মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়, আর সেই নেই আমার নাম। তাছাড়া সে তো আমার বাচ্চার থেকেও ছোট। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। বেশি বলে ফেলছি তো, আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। আমার ১০০ কর্মী যে প্রচার করতো, তুমি একলা আমার ১০০০। এই কথা শুনে পাটোয়ারির জবাব, তাহলে আজ থেকে আমি আপনার নাতি। কিন্তু ভাই, ভোট চাইতে গিয়েই তো বিপদ। যারে বলে চাঁদা দিতে হবে না, সে বলে আমি চাঁদাই দিই না। আরেকজন বলে দোয়া দিয়েন, উত্তর আসে দোয়াও নাই, ভোটও নাই। মেয়েদের কাছে গিয়ে বলছে আমার অবস্থা খারাপ, না জেনে বিশাল গ্যাংস্টারের পাল্লায় পড়ছি। আবার কাল এক লোক কুকুরকে লাথি মারছে, আজ পাটোয়ারি বলছে কুকুরটা অপবিত্র হয়ে গেছে, কারণ মির্জা আব্বাসের লোকের পা লাগছে। এখন সে কুকুর খুঁজে গোসল করানো প্ল্যান করছে। এদিকে প্লটে নতুন টুইস্ট, লাল শাড়ি পরে মাথায় মুকুট লাগিয়ে আরেক প্রার্থী হাজির। ঢাকা ৮ আসন ট্রাক মার্কা, গণ অধিকার পরিষদ। পাটোয়ারিকে বলছে তুমি ছোট, এসব তোমার জন্য না। মির্জা আব্বাসকে বলছে আপনি মুরব্বী, এখন অবসরের সময়। যে নারী দেখতে সুন্দর, তার হয়তো জ্ঞান বুদ্ধি নেই। 100% সত্যি। ঢাকা ৮ আসনকে আমি সম্পূর্ণ নিরাপদ এলাকা করব। পুরাই একটা ইয়ামেতে কুদাশাই টাইপ অবস্থা। এত বিনোদন বাংলাদেশ আর কোনো আসন দিতে পারবে কিনা, সেটাই এখন প্রশ্ন। আমি আরজে রাফি আবারও আসবো নতুন কোনো রিপোর্ট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ছাগল পাগল কত কথা বলে, সবটা শোনা যাবে না। ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। আমিন। টেন্ডার সন্ত্রাস থেকে মুক্ত করে দাও। আমিন।